আবরার হত্যার ফাঁসির আসামি জেল থেকে পালিয়েছে। মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে, বললেন পার্থ। প্রমাণ করো, নইলে নাকে খত দিতে হবে, ইলিয়াসকে সোহেল তাজ। অপরাধ দমনে বাহিনীর কারো গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নিব, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হাইজ্যাকের চেষ্টা হচ্ছে, বললেন গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আবরার হত্যার ফাঁসির আসামি জেল থেকে পালিয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে। সোমবার 24 ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ। আবরার ফায়েজ পোস্টে লেখেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে গত বছরের 5 আগস্টের পরে, অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন। তিনি লেখেন, ফাঁসির আসামি তো কন্ডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? পালানোর পরেও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরো 3 জন পলাতক আছে। মুনতাসির আল জেমি, পিতা আব্দুল মজিদ, মাতা জোসনা বেগম, ঠিকানা 5/1 বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ। উল্লেখ্য, 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এই মামলায় আরো 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে, বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, 6 মাস ধরে সরকার যেভাবে চলছে তাতে দিন দিন মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে। অন্যদিকে সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ, তাই দ্রুত তা সমাপ্ত করতে হবে। পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে আন্দালিব রহমান বলেন, সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। পুলিশের যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না, তাই দেশের আইন শৃঙ্খলা খারাপ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে। বিগত সরকারের নেতাকর্মীদের কাছে অনেক অবৈধ অর্থ আছে, দেশের পরিস্থিতি খারাপ হলে সুবিধা তারাই পাবে বলে মন্তব্য করে বিজেপির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না, আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন নিয়ে আন্দালিব রহমান বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে। আগামী নির্বাচন উপলক্ষে বিজেপি কাজ শুরু করে দিয়েছে জানিয়ে ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচন সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে। রমজানের পরে সারা দেশে আরো ব্যাপক হারে দল গোছানোর কাজ এগিয়ে যাবে। প্রমাণ করো, নইলে নাকে খত দিতে হবে, ইলিয়াসকে সোহেল তাজ। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোহেল তাজ। সোমবার 24 ফেব্রুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, আমার চ্যালেঞ্জ, প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। এ সময় তিনি আরো লেখেন, একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব, তখন এসব মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। এরপর তিনি আগের পোস্টের 2টি স্ক্রিনশট জুড়ে দিয়ে লেখেন, আমার ফেসবুক পোস্ট 18/8/2024, সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড 57 জন সেনা অফিসার সহ 73 জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল, তাদের পরিবারের জন্য অন্তত কিছু শান্ত
সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা জাস্টিস পায়। আমি যে কোনো পুনঃতদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত। সোহেল তাজ বলেন, আমার ফেসবুক পোস্ট 15/8/2024 সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো এ কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতোই হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। তিনি আরো লিখেন, আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলবো ডোন্ট ওয়ারি, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট। অপরাধ দমনে বাহিনীর কারো গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নিব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকাল 9টায় বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পিলখানার হত্যাকাণ্ডের স্মরণ হচ্ছে ব্যতিক্রমভাবে। এবার এটি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই উপলক্ষে আমরা এখানে এসেছি। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে, যা 24 জানুয়ারি থেকে কাজ শুরু করেছে। 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে দোষীদের বিচারের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযানের সফলতা এবং ব্যর্থতা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। তবে আমাদের বাহিনীর কেউ যদি গাফিলতি করে তাকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযানের সর্বশেষ আপডেট জানতে চাইলে তিনি বলেন, আমি তো ভাবছিলাম আপডেট আপনারাও দেবেন। আপনারা সত্য সংবাদটা পরিবেশন করেন, দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। 2 এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এর আগে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং নিহতদের স্বজনরা। গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হাইজ্যাকের চেষ্টা হচ্ছে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অপ্রতিরোধ্য বাংলাদেশ মানে হচ্ছে যাকে বাধা দেওয়া যায় না। বাংলাদেশের জনগণ 24-এর গণ অভ্যুত্থানে সেটি বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এই গণ অভ্যুত্থান এককভাবে কোনো রাজনৈতিক দলের নয়, এদেশের ছাত্র জনতার। অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না প্রশ্ন রেখে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কারা, এটাও কেউ কেউ হাইজ্যাক করার চেষ্টা করছে। গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের জনগণের সব আন্দোলন সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে, অধিকার আদায়ের লক্ষ্যে। 3টি গণ অভ্যুত্থানের মাধ্যমে 3টি শাসক গোষ্ঠীর পতন হয়েছে। সবশেষে 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার খুনি হাসিনার পলায়নের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়। তিনি বলেন, ভারতের বিজেপি সরকার বাংলাদেশের জনগণের দুশ্মন পরিচয় দিয়েছে। তারা আমাদের ভূখণ্ডকে আসামের সাথে যুক্ত করে মানচিত্র প্রকাশ করে সরাসরি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে। তিনি বলেন, আমাদের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি করে নরেন্দ্র মোদী পোস্ট করার মাধ্যমে মোদী বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই করতে চেয়েছে। ভারতকে রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ভারতের জনগণের সাথে আমাদের আগামীতেও বন্ধুত্ব হবে। বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে সেটা আমাদের জনগণ ঠিক করবে। কোন দেশের পররাষ্ট্র সচিব এদেশে এসে সেটি ঠিক করে দেওয়ার কোনো অধিকার নাই। ভারত যদি মনে করে আওয়ামী লীগের পতনের পর তারা অন্য কোনো দলকে সমর্থন দিয়ে সরকারে বসিয়ে এদেশে আবারও তাবেদারি করবে, তবে এদেশের ছাত্র জনতা সেই সরকার উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে।